বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন রান্না করব এই যে নিজেদের পুকুরের তেলাপিয়া মাছ, আর এই যে কামরাঙ্গা সুন্দর করে কেটে নিয়েছি। কামরাঙ্গা দিয়েই আজকে আমি এই মাছটা রান্না করব। এই জন্য আমি প্রথমত চুলাতে প্যানটা বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে থাক, আমি ততক্ষণ মাছটা ম্যারিনেট করে নিই। মাছটাকে কিন্তু আমি খুব সুন্দর করে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের জন্য। তারপর সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু মাছটা ফ্রাই করব এই জন্য হলুদ আর লবণ দিয়ে এখন আমি সুন্দর করে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। বন্ধুরা, পুকুরের মাছ, নিজেদের পুকুরের মাছের তো স্বাদই আলাদা। আমি নর্মাল তেলাপিয়া মাছ আমার খাওয়া হয় না। আমি কবে খেয়েছি আমি জানিও না, হয়তো 15-20 বছর আগে হবে। যখন ছোট ছিলাম হয়তো তখন খেয়েছি, আমার মনে পড়ে না ঠিক কবে খেয়েছি। এখন আমি আবার আজকে রান্না করতে চলেছি, জানি না কেমন লাগবে। এই জন্য আমি এখন মাছটা সুন্দর করে ফ্রাই করে নেব। আর কামরাঙ্গাটা কিন্তু বেশি টক না, মিষ্টি মিষ্টি, এই জন্য কামরাঙ্গাটা দিয়ে রান্না করব। চুলাটা দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলোকে অনেক সুন্দর করে ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজের পেস্ট করে নিয়েছি, আদা পেস্ট করে নিয়েছি, রসুনের পেস্টটা করে নিয়েছি, আর এখানে 2টা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি ফোড়নের জন্য। যাকে এখন আমি প্রথমত মাছগুলোকে ফ্রাই করে নিব। হাই বাবা, বিসমিল্লাহির রহমানির রহিম। মাছটা খুব সুন্দর করে ধোয়া ছিল, তারপরে আমি অনেক সুন্দর করে লবণ হলুদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি ধীরে ধীরে মাছগুলোকে ফ্রাই করে নেব। আমি 3 পিস করে ভেজে নিচ্ছি, তা না হলে ভেঙে যেতে পারে, আর ভেঙে গেলে আমার মাছ দেখতে খুব অশান্তি লাগে। আমি কিন্তু এটা খুব সুন্দর করে একদম লাল লাল করে ফ্রাই করে নেব, কারণ এটা আমি কিন্তু রান্না করি নাই। কেমন লাগবে আমি জানিও না, গন্ধ গন্ধ লাগবে কিনা খেয়ে। এই জন্য আমি একদম লাল লাল করে ফ্রাই করে নেব।
বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এভাবে একদম সবগুলিকে লাল লাল করে ফ্রাই করে নেব, একদম গোল্ডেন কালার করে নেব, যেন মাছে থেকে কোনো গন্ধ টান্ধ কোনো জাতীয় কিছু না আসে। এই জন্য তোমরাও আমার মতো করে সুন্দর করে ফ্রাই করে নেবে। আর বন্ধুরা আমি জানি না কেউ কখনো তোমরা কামরাঙ্গা দিয়ে এভাবে রান্না করে খেয়েছো না, যদি খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে হ্যাঁ আমি খেয়েছি, তাহলে আমারও খুব ভালো লাগবে শুনতে। আর যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে সম্পূর্ণ করো, সুন্দর মতো একটা লাইক করে দিও, দিয়ে ফুল ওয়াচ টাইম করো। আমার মাছগুলা ফ্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখন আমি এক এক করে বাকি 3 পিস মাছ যে আছে এগুলা দিয়ে দিচ্ছি আর ওগুলাকে উঠিয়ে নেব। আমি এখন এই বাকি 3 পিস মাছকেও খুব সুন্দর করে ফ্রাই করে নেব। আমার মাছগুলি ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি ফোড়নে 2টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। যখন লঙ্কা 2টা থেকে খুব সুন্দর ঘ্রাণ ছেড়ে দেবে তখন আমি বাকি উপকরণগুলা দিয়ে দেব। এখন আমি কিছুটা আস্ত জিরা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। জিরা থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ ছেড়ে দিয়েছে, মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছ তোমরা। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ।
এখন আমি পেঁয়াজকে অনেক সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা বন্ধুরা দেখতেই পাচ্ছ ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমত আমি রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু শিলপাটা দিয়ে বেটে নিয়েছি, তোমাদের সবসময়ের জন্য বলি। আমি রসুনটা একটু ভেজে নেব। আর একটু তেল দিয়ে দিচ্ছি, মনে হচ্ছে কেন জানি তেলটা কম লাগছে। আমার রসুনটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি আদা পেস্টটা দিয়ে দিচ্ছি। সবই 1 চামচ পরিমাণ। আদাটাও আমি 1 মিনিটের জন্য ভেজে নেব। এখন আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন আমি খুব সুন্দর করে পেঁয়াজটা ভেজে নেব। আমি পিঁয়াজটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন খুব সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এখন মশলার ভিতরে আমি এক এক করে সব মশলা উপকরণগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি একটু। আর আমার লবণটা দেওয়া আছে বন্ধুরা। আমি যেহেতু শিলপাটা দিয়ে পেঁয়াজটা পেস্ট করেছি, এই জন্য পেঁয়াজটা আমি এমনি এমনি ভাজতে শিলপাটাতে পিষতে পারি না, এই জন্য লবণটা দিয়ে পিষি। এই যাতে আমার লবণটা লাগবে না, এখন রান্নার শেষে যদি লাগে তখন ইউজ করব। মশলার ভিতরে আর একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি।
মশলাটাকে আমি খুব সুন্দর করে ভোনা ভোনা করে নেব। এমনি মাশাআল্লাহ এত সুন্দর মিষ্টি একটা গন্ধ এসেছে মাশাআল্লাহ। বন্ধুরা আমি এই যে মশলাটা ইউজ করি তরকারিতে, এত সুন্দর একটা ফ্লেভার আসে মাশাআল্লাহ, মানে খাবারের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। তোমরাও নিয়ে ইউজ করতে পারো এটাকে। গন্ধ তরকারির ভিতরে যখনই এই মশলাটা পড়ে তখন মনে হয় যেন এত সুন্দর একটা ফ্লেভার মাশাআল্লাহ, মানে এখনই এই মশলা দিয়ে ভাত খাওয়া যাবে, এত সুন্দর একটা ফ্লেভার ছেড়ে দেয়। এখন আমি ধীরে ধীরে মশলাটাকে সুন্দর মতো তেলটা উঠে আসা পর্যন্ত আমি এটাকে কষাতে থাকবো। দেখছো মশলা থেকে তেলটা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে, আর 2-1 মিনিট ভাজলে কিন্তু এটা হয়ে যাবে। কারণ মশলাটা তুমি যত সুন্দর করে ভেজে নেবে, যতটা সুন্দর করে গ্রেভি করে নেবে, তোমার খাবারের স্বাদটাও কিন্তু মাশাআল্লাহ ততটাই বেড়ে যায়। আর মশলা কিন্তু সুন্দর করে না কষালে, না ভাজলে খাবারও কিন্তু খেতে ভালো লাগবে না। আমি এখন মশলার ভিতরে সুন্দর করে কেটে ধুয়ে রাখা মাছ কামরাঙা গলা দিয়ে দিলাম। বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কেউ কি কখনো কামরাঙা এভাবে আচার ছাড়া রান্না করে খেয়েছো কিনা। শুনলে কিন্তু আমার ভীষণই ভালো লাগবে যে হ্যাঁ আর কেউ রান্না করেছে এভাবে। আমি একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা টেনে গেছে, টেনে গেলে হবে না, কারণ আমার কামরাঙার ভিতরে কষতে হবে। কামরাঙার ভিতরে যদি না কষে তাহলে ভালো লাগবে না খেতে। বন্ধুরা খাওয়া যায় না কোন জিনিসটা, সব জিনিস খাওয়া যায়, তবে সেই জিনিসটাকে সুন্দর করে রান্না করতে হবে, প্রসেস করতে হবে ভালো করে, তাহলে অবশ্যই খাওয়া যাবে। আমি এখন 5-6 মিনিট ধরে কামরাঙাটাকে সুন্দর করে কষিয়ে নেব মশলার সাথে। বন্ধুরা দেখতে পাচ্ছ এটাতে কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে, তার পরিমাণে আমি কি করব, এখন আমি আর একটু পানি দিয়ে দিব, দিয়ে দ্বিতীয়বারের মতো আমি আবার একটু কষিয়ে নেব, কারণ কামরাঙাটা তো একটু
শক্ত আছে, কারণ আমি তো সিদ্ধ করে নিই না, এই জন্য দ্বিতীয়বারের মতো এটাকে কষিয়ে নিচ্ছি। যখন এই পানিটা টেনে আসবে তখন আমি ঝোলের পানি দিয়ে দিব। বন্ধুরা দেখো, মাশাআল্লাহ দেখতে কত সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেলটাও ছেড়ে দিয়েছে। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। যে কোনো টক জিনিসে কিন্তু তোমরা যদি ঝোল করে খাও, ওই ঝোলটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক মজা লাগে। আমার আর একটু পানি লাগবে। বন্ধুরা দেখতে পাচ্ছ পানিটা ফুটে গেছে, ঝোলের পানিটা। এখন আমি এর ভিতরে মাছগুলি দিয়ে দিব, এই যে ভেজে রাখা মাছগুলি। ঝোলটা চেখে দেখব যে আসলে লবণ হয়েছে কিনা। আমি যে মশলার ভিতরে যে লবণটা দিয়েছিলাম আর তো লবণ দেওয়া হয়নি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ ঠিক আছে, তারপরেও আর এক ফোঁটা দিচ্ছি, না দিলে না তাই দিচ্ছি, মনকে সান্ত্বনা দিলাম। ঠিক আছে, একদম পারফেক্ট আছে। আমি এখন তরকারিটা চুলাটা একটু আস্তে দিয়ে আমি এখন এটাকে ঢেকে দিচ্ছি 5-7 মিনিটের জন্য। বন্ধুরা দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। ঢাকাটা উঠিয়ে নিলাম আর মাছের মাথাটাকে একটু উল্টিয়ে দিই। আমি কিন্তু এই পরিমাণেই ঝোলটা রেখে দিব, কারণ টক ঝোল খেতে কিন্তু অনেক মজা লাগে। আমি এখন কি দেব বন্ধুরা, এই যে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, কারণ টক ঝাল মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে তরকারিটা। এখন আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তার আগে আমি আবার একটু লবণটা চেক করে নিই, লবণ ঝাল মিষ্টি ঠিক আছে কিনা। মাশাআল্লাহ আরেকটা কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য, আর কিচ্ছু না। আর এই যে চালতাটা গলে একদম অস্থির হয়ে গেছে। আমি এখন তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ আমি পরিবেশন করে এনেছি তোমাদের জন্য। কেমন লাগছে বলো আমার পুকুরের তেলাপিয়া মাছ দিয়ে কামরাঙ্গা দিয়ে ঝোল। বন্ধুরা এত সুন্দর একটা ফ্লেভার এসছে, এত সুন্দর একটা লুক এসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তো এখনই মনে হচ্ছে এখনই গরম ভাতের সাথে একটু ভাতটা খেয়ে নিই। মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া করি। আর তোমরাও
আমাদের জন্য দোয়া করো। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিও, আর অবশ্যই ফুল টাইম করার চেষ্টা করো, কারণ আমার কোনো অস টাইম নাই। তোমাদের কাছে বিনীত অনুরোধ করছি, ভিডিওটা সম্পূর্ণ দেখো, স্কিপ করো না, টেনে টেনে দেখো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।